আগের মানুষ যেটা রান্না করতো সেটাই কিন্তু খুব স্বাদ হতো। আর তো আমার শাশুড়ির কাছ থেকে শিখে আমি সিম রান্না করব আজকে। যেটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিল। আমার বাসায় যখন আসতো সিম রান্না করলে বলতো, "এভাবে রান্না করো।" তো আমি আজকে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি সিম রান্না করব আজকে। তো সিমটা রান্না করার জন্য কিন্তু আমি আজকে শুটকি চিংড়ি মাছও দেবো, এমনি কাঁচা চিংড়ি মাছও দেবো। তো কাঁচা চিংড়ি মাছ দিলে কিন্তু এতটা মানে রসুন দেওয়া লাগে না, কিন্তু শুটকি চিংড়ি মাছ দিলে একটু রসুন লাগবে, তো রসুনের মাত্রাটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এটাকে একটু হালকা ভেজে নেবো, যাতে যে মশলার যে কাঁচা গন্ধটা থাকে এটা যাতে না থাকে। দিয়ে দেবো এই যে শুটকি চিংড়ি মাছ, হলুদ, মরিচ। শুটকি মাছ না দিলে মরিচ এতটা দেয়া লাগতো না, কাঁচা মরিচ দিলেই হয়ে যেত, কিন্তু যেহেতু এতে আমি শুটকি চিংড়ি মাছ দিয়েছি একটু মরিচ দিয়ে নিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা চিংড়ি। বিয়ের আগে আমি রান্না বান্না শিখে আসিনি, কোনো মেয়েই শিখে আসে না আমার মনে হয়। তো আমি আমার বড় জায়ের কাছ থেকে, আমার শাশুড়ির কাছ থেকে অনেক এমন এমন রান্না শিখেছি যেগুলো এখন খুবই মজা হয়। যার ভিতরে আমার শাশুড়ির কাছ থেকে চিংড়ি মাছ দিয়ে এই সিম রান্নাটা, এই যে সিম আর আলু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু আমি এতে খুব বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা। আর এখন এই সিম কিন্তু এমনিতে ভালো লাগে না, তাই একটু এভাবে চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে। ভালোই কিন্তু কষে গেছে। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু পানি দিয়ে দেবো, দিয়ে একদম চচ্চড়ি মতো করে নেব, তাহলে এটা খেতে ভালো লাগে। একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দেবো। পানিতে দিয়ে দিলাম। এতটুকু পানিতে হয়ে যাবে, অলরেডি কিন্তু সিম গলে গিয়েছে। সিম কিন্তু মোটামুটি হয়ে গেছে, এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। সিম রান্না শেষ, শাশুড়ির কাছ থেকে শিখা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।